আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2019 এর হোম মেনু নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ডকুমেন্টটি ওপেন করে নেই। ডকুমেন্টটি ওপেন হওয়ার পর আমরা হোম এই মেনুতে সিলেক্ট করে নেব। হোম মেনুতে আমরা কি শিখব? তার মধ্যে একটি হচ্ছে কাট, আরেকটি কপি, এরপর পেস্ট এবং ফরম্যাট পেইন্টার। হোম মেনুতে এই ক্লিপবোর্ডের আওতায় এই চারটি অপশন রয়েছে। তো চলুন আমরা একে একে এক একটি অপশনটি কিভাবে কাজ করে তা শিখে নেই। প্রথম যে অপশনটি আমরা শিখব সেটা হচ্ছে কাট। কাট অর্থাৎ কাট করা, মুছে ফেলা, কেটে ফেলা। ধরুন আমরা এই কাটটা কিভাবে করব? যখন আমাদের কোনো কিছু কেটে ফেলার প্রয়োজন হবে, কোনো লেখালেখি মুছে ফেলার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা এই কাট অপশনটি ইউজ করব। এবং এর আরও একটি কাজ আছে, আপনি কোনো জায়গা থেকে কেটে অন্য কোনো জায়গায় বসাতে চাচ্ছেন, সেটাও আপনি এই কাটের দ্বারাই করতে হবে। তো আমরা দেখে নিই কীভাবে করে। প্রথমত যেই অংশটুকু আপনি কাট করতে চাচ্ছেন সেই অংশটুকু আপনি সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি দুইটা অপশন থেকে কাট করতে পারেন। প্রথমত এখান থেকে আপনি চাইলে ক্লিক করে কাট করতে পারেন। এছাড়া আপনি রাইট বাটন সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে যে কাট অপশনটি দেখতে পাচ্ছেন এখানেও ক্লিক করে কাজটি করতে পারেন। তো আমরা এখান থেকে করে দেখি। এখানে কাট করলাম, দেখুন এটা কেটে সরে গেল। এরপর আমরা যে অপশনটি আছে পেস্ট, এই পেস্ট অপশনটিতে কিভাবে কাজ করা যায় সেটা দেখি। তো পূর্বে আমরা যেই লেখাটা কাট করেছি সেটি আমরা পেস্ট করতে যাচ্ছি এইখানটাতে। তো আমরা কার্সরে একটি ক্লিক করে সেই স্থানটিতে রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্টে ক্লিক করলেই ওটি পেস্ট হয়ে যাবে। এছাড়া আপনি আরও একটি অপশন থেকে করতে পারেন, এখানে পেস্ট করতে পারেন। পাশাপাশি এর একটি শর্টকাট কি আছে, আমরা কন্ট্রোল ভি ক্লিক করেও শর্টকাটে এটি করতে পারবো। তো আমরা এই জিনিসটা আরও একবার একটু দেখে নেই। সাপোজ আমরা এই লেখাটি কাট করতে চাচ্ছি, এটা সিলেক্ট করে নেব প্রথমত, তারপর এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কাট করতে পারি। অথবা এর একটি শর্টকাট কি আছে, সেটি হচ্ছে কন্ট্রোল সি। তা আমি এখন শর্টকাট কি ইউজ করছি, কন্ট্রোল এক্স। তো যে স্থানটিতে আমি এটি পেস্ট করতে চাচ্ছি সেখানে রেখে কন্ট্রোল ভি দিলেই সেই লেখাটি পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? কাট শিখলাম এবং পেস্ট শিখলাম। এরপর রয়েছে কপি। কপি অর্থাৎ কোনো কিছু নকল করা, কপি করা। এখান থেকে আমরা এই লেখাটা চাচ্ছি কপি করে অন্য জায়গায় পেস্ট করতে। তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিতে পারি, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করতে পারি। এর বাইরে আপনি এখানে সিলেক্ট করে এখান থেকেও আপনি কপিতে কপি ক্লিক করলেই কপি হয়ে যাবে। এছাড়া আপনি শর্টকাট কি ইউজ করতে পারেন, কন্ট্রোল সি দিয়ে আমি এটিকে কপি করলাম, এরপর কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব। দেখুন এখানে এই লেখাটি রয়ে গেছে
এখান থেকে কিন্তু মুছে যায়নি। আগের লেখাটা যেরকম কাট করেছিলাম মুছে গিয়েছিল, এটা কিন্তু মুছে যায়নি, এখানে রয়েছে। শুধু এটার কপি আর একটি নকল এখানে আমরা পেস্ট করে নিয়ে আসছি। তো এর যে শর্টকাট কিগুলো সেগুলো আমরা একটু লিখে নিই। প্রথমত যেটি আছে কন্ট্রোল কাটের যে অপশনটি, কন্ট্রোল প্লাস এক্স, এরপর কপি, কপি শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস সি। এরপর পেস্টের একটা শর্টকাট কি আছে, সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। তাহলে আমরা এই তিনটি শিখলাম। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজ হলো, আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা আছে যেটির ফরম্যাট এরিয়ালে দেয়া আছে এবং ফন্ট সাইজ 15 দেয়া আছে এবং এটি বোল্ড করা আছে। এটাই হচ্ছে এটার ফরম্যাট। তো আমরা চাইলে এটা পরিবর্তন করে নিই একটু। সিলেক্ট করলাম, এরপর সাইজটা আমরা আরেকটু বড় করে দিলাম এবং এখানে যে বোল্ড করা আছে বোল্ডটাই রাখলাম। এখন এটাকে আমরা ফরম্যাট পেইন্টার করে নিব। কিভাবে? আমি চাচ্ছি এই লেখাটার ফরম্যাট যেটি আছে অন্য লেখাতে সেটা আমরা কনভার্ট করব। কিভাবে? খুব সহজেই এটা সিলেক্ট করে আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করব এবং যেই লেখাটার উপরে আমরা এটা করতে চাচ্ছি সেটাকে আমরা সিলেক্ট করে দিলেই এটি উক্ত ফরম্যাটেই রূপান্তর হয়ে যাবে। তো আমরা আরো একবার এটা একটু দেখে নেই। সাপোজ আমরা এই লেখাটার ফরম্যাট আরো একবার চেঞ্জ করে নেই। এই ফরম্যাট করা যে লেখাটা, এটার ফরম্যাটটা আমরা প্যারাকে আমরা রূপান্তর করব। তো প্রথমত এটা সিলেক্ট করে আমরা ফরম্যাট পেইন্টার ক্লিক করব। এরপর যে লেখাটার উপরে আমরা করতে চাচ্ছি অ্যাপ্লাই, সেটাকে সিলেক্ট করে দিলেই ওই লেখাটাও ফরম্যাট হয়ে যাবে। এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। এটার একটা শর্টকাট কি আছে সেটা আমরা শিখে নেই। ফরম্যাট পেইন্টার কপি কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি। এরপর ফরম্যাট পেইন্টার পেস্ট। এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি। এটা হচ্ছে শর্টকাট কি। এছাড়া আমরা এখান থেকে সিলেক্ট করেও কাজটি করতে পারবো। তো আমরা ক্লিপবোর্ড থেকে এই সকল কাজগুলো শিখতে পারলাম হোম মেনুতে। এর পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে ফন্ট।
তো ফন্টে আমরা এই যে কোনো একটি লেখা সিলেক্ট করে নিলাম। এটা কি ফন্টে আছে সেটি আমরা এখান থেকে দেখতে পারবো। এটি একটা স্টাইল। এখানে আপনি অনেক ধরনের আক্ষরিক ডিজাইনকৃত কিছু ফরম্যাট আছে, স্টাইল আছে। এইগুলো আমরা আমাদের মনের মতো করে যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করলেই সেই লেখাটা সেই স্টাইলেই পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এটাকে টাইমস নিউ রোমানে রাখতে পারি অথবা এই ক্যালিব্রি বডিতেও রাখতে পারি। এরপর যেটি আছে ফন্ট সাইজ। তা আপনার যেই লেখাটা যে সাইজে আপনি নিতে ইচ্ছুক, আপনার প্রয়োজন মতো আপনি চাইলে সেটা সিলেক্ট করে দিয়ে সেই স্টাইলে সেই সাইজে আপনি নিয়ে আসতে পারেন। আমরা যদি এটাকে 16 এ রাখি তাহলে এতটুকু দেখাচ্ছে। আমাদের যদি এই হেডলাইনটি আরো বড় প্রয়োজন হয় তাহলে আমরা আরো বড় রাখতে পারি। তাহলে আমরা সাইজটা শিখলাম। এরপর বি দেয়া আছে। বি অর্থাৎ বোল্ড, অর্থাৎ কোনো লেখাকে আপনি মোটা করার জন্য বা হাইলাইট করার জন্য এই বিটা ইউজ করবেন। তো এটাকে বোল্ড করার জন্য আপনি যে লেখাটাকে বোল্ড করতে চাচ্ছেন সেই লেখাটা সিলেক্ট করার পর এখানে বিতে প্রেস করবেন, তাহলে সেই লেখাটা মোটা হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। এবং এই লেখাটা যদি আপনি চাই আবার আগের অবস্থায় নিয়ে আসতে চান, নর্মাল নিয়ে আসতে চান, সেক্ষেত্রে এই লেখাটা সিলেক্ট করে আবার বিতে প্রেস করবেন, তাহলে সেই লেখাটি আবার আগের অবস্থানে চলে আসবে। এর একটা শর্টকাট কি আছে, সেই শর্টকাট কিটা আমরা শিখে নিই। বোল্ড কন্ট্রোল বি। বোল্ডের পরে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে ইটালিক। ইটালিক অর্থাৎ আপনি যে লেখাটাকে ইটালিক স্টাইলে পরিবর্তন করতে চাচ্ছেন সেই লেখাটাকে সিলেক্ট করে ইটালিকে ক্লিক করলে সেই লেখাটা ইটালিক স্টাইলে পরিবর্তন হবে। এই ইটালিক স্টাইলটা একটু ডান দিকে বাঁকা, একটু হেলানো থাকে। দেখুন আমি সিলেক্ট করার পরে এটা ডান দিকে হালকা কাত হয়ে আছে। আপনি এই লেখাটাকে আবার যদি ইটালিক থেকে নর্মাল নিয়ে আসতে চান সেক্ষেত্রে আবার সিলেক্ট করে এখানে আবার ইটালিকে প্রেস করলেই নর্মাল হয়ে যাবে। দেখুন এই লেখাটাকে আমি আরেকবার ইটালিকে নিয়ে আসতে চাচ্ছি। দেখুন এটা সিলেক্ট করার পরে ইটালিকের আইতে প্রেস করলাম, তারপর এটি ইটালিক স্টাইলে চলে আসলো, ইটালিক স্টাইলে চলে আসলো। এরপর আবার পূর্বের অবস্থায় নিতে চাইলে সিলেক্ট করা অবস্থায় আইতে প্রেস করলে নর্মাল আগের মতো অবস্থায় আসবে। এটার একটা শর্টকাট কি আছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস আই। এরপর হচ্ছে আন্ডারলাইন। আপনি কোনো লেখার নিচে যদি আন্ডারলাইন করতে চান সেক্ষেত্রে সেই লেখাটা সিলেক্ট করে এই ইউতে প্রেস করলেই তার এই লেখাটার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। এটি আপনার কাঙ্ক্ষিত কোনো লেখাকে হাইলাইট করতে চাইলে আপনি এটাই চাইলে করতে পারেন। আবার এটাকে যদি নর্মাল অবস্থানে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আবার এটি সিলেক্ট করে ইউতে প্রেস করলেই আগের অবস্থানে ফিরে আসবে। এটার একটা শর্টকাট কি আছে, প্লাস ইউ। এরপর স্ট্রাইক থ্রু নিয়ে আমরা শিখব। স্ট্রাইক থ্রুটা কি, আপনি যদি কখনো কোনো লেখাটাকে কেটে দিতে চান, কোনো রং অথবা আপনার অপ্রয়োজনীয় কোনো লেখাটাকে আপনার প্রয়োজন নেই বোঝাতে চান, সেক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন। তো এটি ইউজ করার জন্য আপনাকে প্রথমে সেই লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে, এরপর এই স্ট্রাইক থ্রুতে ক্লিক করতে হবে। দেখুন এই লেখাগুলোতে আপনি একটি মাঝখান থেকে একটা দাগ দেখতে পাচ্ছেন, অর্থাৎ কেটে দেওয়ার মতোই, অর্থাৎ এটা আপনার প্রয়োজন নেই। তো এই লেখাটাকে যদি আপনি আবার নর্মাল অবস্থানে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আবার এটি সিলেক্ট করে
এটিতে স্ট্রাইক থ্রুতে ক্লিক করলে আগের অবস্থানে ফিরে আসবে। এরপর সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এটা আমরা শিখব। তো সাবস্ক্রিপ্টটা কি? ধরুন আমরা অনেক সময় এমন কিছু লিখতে চাই যেটার পরে কোনো একটি নাম্বার বা কোনো একটি লেখা উপরে বা নিচে দিতে চাই। তো সেই ধরনের কিছু ইউজ করতে চাইলে আমরা এই সিস্টেমটি ইউজ করতে পারি। তো ধরুন আমরা এ লিখলাম, এর এই টুটাকে আমরা নিচে দিতে চাচ্ছি। তো এই টুটাকে নিচে দিতে গেলে আমাকে এই টুটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা এই সাবস্ক্রিপ্ট ক্লিক করলেই দেখুন এই টুটা নিচে চলে আসলো। এরপর এই টুটা যদি আমি উপরে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করলেই এই টুটা উপরে চলে আসবে। তো এটারও একটা শর্টকাট কি আছে। এটা শর্টকাট কি সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, এবং সুপারস্ক্রিপ্টের ক্ষেত্রে কন্ট্রোল শিফট প্লাস প্লাস, আর সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে কন্ট্রোল প্লাস ইকুয়াল। তো আমরা হোম মেনুর এই ফন্টের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের এই পর্যন্তই শিখলাম। পরবর্তীতে আমরা নেক্সট ভিডিওতে বাকিগুলো শেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।